ব্লগে একটা নতুন পোস্ট দিতে যাচ্ছি। পপ আপের যেই এররটা আগে দেখাছিলাম সেই একই এররটা এখানেও আসছে। তো আমি আশা করতেছি যখন কোনো জায়গা থেকে পপ আপের যতগুলো ফর্ম আসে সেই ফর্মের এই এররটা আপনি ফিক্স করলেন। আমি এখন একটা ব্লগ টাইটেলে দেখি। পাবলিশ স্পিকার, ওকে, তাহলে এটা টাইটেল, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এটা ডেসক্রিপশন। চেষ্টা করতেছি। তো এখানে আবার একটা ফিক্সিং ইয়ে আছে। তো এক্সাক্টলি এটা কেমনে করবো? এক্সাক্ট জিনিসটা দেয়া তো উচিত হচ্ছে কিনা, কারণ সবাই কি আর আপনার এই এক্সাক্ট জিনিসটা পারবে? এটা ডিজাইনার পারতে পারে, বা যিনি আপনার কাছে ওয়েবসাইট সম্পর্কে হ্যান্ডি তিনি পারতে পারে, কিন্তু একজন ইউজার কি পারবেন? এটা নিজে নিজেই পুরো ক্রপ করে নিতে পারে। তো আমি নিবে যেটা আমি আবার ক্যান্সেল করে নতুন ভাবে ট্রাই করি। ইমেজের একটা ইস্যুস রয়েছে স্বাভাবিকভাবে। থাম্বনেলটা 6400 x 240 একজ্যাক্ট দেয়া, এটা একটু কষ্টকর। এই জিনিসগুলো আপনি ফিক্স করে দিয়েন না, এগুলোকে আপনি ওই রেশিওতে ক্রপ করে নেন। ক্লায়েন্ট সেভাবে দেয়, সমস্যা নেই, কাস্টমার সেভাবে দেয়। আর আরেকটা জিনিস আমি যদি হয় যে এরকম যদি ভুল হয়, তাহলে এই ইমেজটাকে ক্রস করে কেটে দেওয়ার একটা সুযোগ রাখা। যেমন আমি যখন দিচ্ছি, তো দুইবারই আমাকে নতুন করে ইনসার্শনে যেতে হচ্ছে। তার মানে আমার যদি ইমেজ ভুল হয়, আমি ইমেজটাকে ক্লোজ করে দিলেই হলো। আহ, সেক্ষেত্রে আমার জন্য সহজ হয়ে গেল না? ফাইন, তাহলে এই এরর গুলো থাকছে, পপআপের এররটা থাকছে। আর কমেন্ট যেগুলো বললাম, যেমন ধরেন আমার একজ্যাক্ট ইমেজ কাস্টমারের অনেক সময় সম্ভব হবে না, তো এটাকে আপনি যে ইমেজই দেখ এই সাইজগুলোতে রেশিও করে নেন। আর যদি কোনো কারণে এগুলো রাখতেই চান, তাহলে অবশ্যই অপশনসটা রাখতে হবে যে ইমেজটা আমি বাদ দিতে পারি, আর ইমেজটা আপলোড করলে থাকে দেখাচ্ছে না। থ্যাংক ইউ। এডিটের ক্ষেত্রে একই।